আমরা আজকে দাঁড়িয়ে আছি পবন মণ্ডলের পটলের জমিতে। এনার বাড়ি কুচবিহার জেলার কুচবিহার 2 ব্লকের বাহান্নগর গ্রামে। এনার জমিতে কিছু পটলের সমস্যা দেখা দিচ্ছে। সেই পটলের সমস্যাগুলো আমরা দেখব। আসেন আমরা পটলের সমস্যাগুলো দেখি। আসেন, এই দেখুন আপনারা দেখাচ্ছি, এই যে পটলগুলো আছে, এই পটলগুলো শুকিয়ে শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এই যে পটলগুলো শুকিয়ে শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এই একটা পটল আপনারা দেখুন, এই যে একটা পটল, এটাও শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে একটা পটল, এটাও শুকিয়ে নষ্ট হয়ে গেছে। দেখুন এখানে একটা পটল, এটাও নষ্ট হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে, এই পটল নষ্ট হয়ে গেছে। এইখানে একটা পটল দেখুন, এটাও নষ্ট হয়ে গেছে। এইখানে একটা পটল, এটা নষ্ট হয়ে গেছে। তো এই যে পটলগুলো নষ্ট হয়ে গেছে, এর কারণ কি? কারণ হচ্ছে এই জমিতে পুরুষ গাছের খুব অভাব। এই জমিতে আছে 18টি গাছ। 18টি গাছের জন্য কমপক্ষে দরকার ছিল 2টি সুস্থ সবল পুরুষ গাছের, কিন্তু ইনার জমিতে আছে একটি মাত্র পুরুষ গাছ, যার ফলে পটলের পরাগ সংযোগের খুবই অভাব হচ্ছে। এই পরাগ সংযোগের অভাবের জন্য পটলের ফলন কমে যাচ্ছে এবং ফলগুলো হওয়ার পরে একটু লাল হয় এবং সেগুলো শুকিয়ে গিয়ে নষ্ট হয়ে যায়। এই যে পরাগ সংযোগ বৃদ্ধির জন্য কি করতে হবে, এই বিষয়ে আমরা আলোচনা করব এবং আবার দেখাবো কী করে পটলের পরাগ সংযোগ বৃদ্ধি করা যায় এবং ফলন বৃদ্ধি করা যায়। আসুন আমরা একবার দেখে নিই। দেখুন আমরা দেখাচ্ছি আপনাদের। দেখুন, পটলের পরাগ সংযোগ বৃদ্ধির জন্য একটি হরমোন পাওয়া যায় বাজারে, নাম হচ্ছে, দেখুন আপনাদের দেখাচ্ছি, নাম হচ্ছে বুস্টার 4। এটা প্রতি লিটার জলে 2 ml হিসাবে মেশাতে হবে। সেই সঙ্গে দেখুন আমরা দেখাচ্ছি, এখানে লেখা আছে বোরন 20%। দেখুন আমরা দেখাচ্ছি ভালো করে, ভালো করে লক্ষ্য করবেন। দেখুন বোরন 20%, এটা 1 লিটার জলে 1 গ্রাম হিসাবে মেশাতে হবে। মনে রাখতে হবে এই বোরনকে সবসময় কুসুম কুসুম গরম জলে গুলে তারপরে আমরা 1 লিটার জলে 1 গ্রাম হিসাবে মেশাবো। সেই সঙ্গে আমরা প্রতি ট্যাঙ্কি জলে বা 15 লিটার জলে কম বেশি 50 গ্রাম হিসাবে আমরা কী মেশাবো, দেখুন দেখাচ্ছে আপনাদের গ্লুকন-ডি। দেখুন দেখাচ্ছে গ্লুকন-ডি। এটা যদি আমরা মিশিয়ে স্প্রে করি, সেই সঙ্গে কী মেশাবো, সেই সঙ্গে 1 ট্যাঙ্কি জলে মানে 15 লিটার জলে কমপক্ষে 15টি পুরুষ ফুলের রেণু, 30 ml বুস্টার 4, 15 গ্রাম বোরন, সেই সঙ্গে হচ্ছে 50 গ্রাম গ্লুকন-ডি। এই কটি জিনিস আমরা প্রতি ট্যাঙ্কিতে ভালো করে মিশিয়ে যদি ভোর 4টার সময় 3 দিন পর পর স্প্রে করি, তাহলে পরাগ সংযোগের পরিমাণটা বাড়বে এবং গাছে প্রচুর পরিমাণে ফল আসবে এবং সেই সঙ্গে ফলগুলো বড় হবে এবং এইভাবে এই শুকিয়ে শুকিয়ে নষ্ট হয়ে যাবে না। আপনারা দেখুন ফলগুলো শুকিয়ে শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো যদি আপনাদের জমিতে, যদি আপনাদের দর্শকবৃন্দ, যদি আপনাদের জমিতে পটলের পরাগ সংযোগের অভাবে যদি পটল শুকিয়ে যায়, তাহলে এইভাবে যদি আপনারা স্প্রে করেন, তাহলে দেখতে পাবেন যে ওইসব গাছে প্রচুর পরিমাণে ফল হচ্ছে এবং ফলগুলো বড় হচ্ছে এবং বাজারে বিক্রি করতে পারবেন। যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে, আপনারা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখবেন। নমস্কার, সীমার কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে আমি সুসেন দাস।